দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিতের উদ্যোগে অনুষ্ঠিত হল ১৪তম স্বর্গীয় শিবনাথ রক্ষিতের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌরমাতা পৌরপিতাগণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রত্যেক অতিথিগণ স্বর্গীয় শিবনাথ রক্ষিতের স্মৃতিচারণ করেন। যে গানটা আপনাদের কাছে খুবই পরিচিত শ্রীমতী মলি চৌধুরী মহাশয় এবং তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আমি বিশ্বজিৎ ডাকো মহাশয় বলবো আমার অনেক ছোট, আর তাকেও আমরা অভ্যর্থনা জানালাম দিদির মাধ্যমে। সুন্দর উত্তরীয় একটি ছোট প্যাকেট এবং বের করিয়ে এবার আমি মঞ্চে উপস্থিত আছেন আমাদের খুব প্রিয় দিদি, আমাদের এক্স চেয়ারপারসন অঞ্জনা রক্ষিত মহাশয়া, উপস্থিত আছেন আমার ছোট ভাই বিশ্বজিৎ প্রসাদ, আছে আমার খুব প্রিয় সঙ্গীত শিল্পী সম্পাদে, আছেন তার সঙ্গী সাথীরা, তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই। আছেন আপনারা সবাই সামনে, শুভ হবে আর কি বলবো, কিছু বলার নেই। আমাদের কালুদা শিবুদা এদের হাত ধরে আমাদের এই রাজনীতিতে আসা। তুমি যেখানেই থাকো ভালো থাকবে নিশ্চয়ই, ভালো মানুষ। তার প্রয়াণ দিবসে এই রক্তদান শিবির খুব ভালো লাগবে। রক্তদান মহৎ দান। আপনারা জানেন রক্তের কোনো কারখানা হয় না, রক্ত মানুষের শরীরেই তৈরি হয়। কে কোথায় রক্ত দিচ্ছে, কার গায়ে লাগবে কেউ জানতে পারে না, কিন্তু যে রক্ত নেন আর রক্ত দেন তাদেরকে অনেক ধন্যবাদ। যিনি রক্ত নেন তিনি বুঝতে পারেন না যে আমি কার রক্ত নিলাম, কিন্তু একজন মায়ের কোলটা খালি হয় না, ওই রক্ত যার মাধ্যম দিয়ে পায় সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা রক্ত নিতে এসেছেন ব্লাড ব্যাংককে, তার আমার আন্তরিক অভিনন্দন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একসাথে আজকে দেখতে দেখতে 15টা বছর কেটে গেল। আমার অত্যন্ত ঘনিষ্ঠ শিবুদা, যার নেতৃত্বে আমি রাজনীতি করতাম, তার আগে বলি মঞ্চে উপস্থিত মলি চৌধুরী 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি গান গাইছেন মায়াদে, খুব ভালো গান গাইছিলেন। এখানে উপস্থিত অঞ্জনা রক্ষিত, প্রাক্তন চেয়ারপারসন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির, ও আমাদের এই মুহূর্তে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু আমাদের 27 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের 10 বছরের কাউন্সিলর। লাস্ট ইয়ার যখন এখানে এসেছিলাম তখন আমি বলেছিলাম কি এখানে যেন শিবুদার যে স্মরণ সভাটা হয় সেটা যেন যেরকম রক্তদান শিবির করে একটা, শিবুদাও এটা খুব ভালো, শিবুদারও নিশ্চয়ই যেখানেই আছে তার ভালো লাগবে কি শিবুদার স্মরণ সভাটা এইভাবে পালন করা হয়, সেটা আমি অনুরোধ করেছিলাম। শিবুদা যেহেতু এই পাশেই চায়ের দোকানে সবসময় সকালে ইএমসিতে যখন চাকরি করতেন তখন বসে আড্ডা মারতে, আবার সন্ধ্যেবেলা যখন ফিরতেন তখন এখানে বসে আমরা একসঙ্গে আড্ডা মারতাম। তো আমি বলেছিলাম, অনুরোধ করেছিলাম কি চিরজীবন যেন এই পার্কে যতদিন হবে রক্তদান শিবিরটা সেটা যেন হয়। অঞ্জনাদিকে রিকোয়েস্ট করেছিলাম, সেটা সমস্ত 27 ও 21 নম্বর ওয়ার্ডের যারা কর্মীরা আছে সব মিলে একসঙ্গে করছে, খুব ভালো লাগছে। এটা অন্য ওয়ার্ডে শিফট করতে বারণ করেছিলাম, সেটা হয়নি, এটা অনেক ভালো। কেন কি এখন তো বিভিন্ন রাজনীতি ইকুয়েশন,
চেঞ্জ হয়ে যায়, ওই ওয়ার্ডে গেছে, ও এই ওয়ার্ডে গেছে। কিন্তু শিবুদা তো দীর্ঘদিন আমাদের 27 নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছে, দমদম পার্ক লাগোয়া। শিবুদা টাউনের প্রেসিডেন্ট ছিল, কিন্তু 27 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হিসাবে শিবুদা অনেক কৃতজ্ঞ, অনেক কিছু এখানে লড়াই করেছে। তাই জন্য আমি অঞ্জনাদিকে বলেছিলাম যেন এখানেই চিরকাল এটা হয়, এটা খুব ভালো হবে। যাই হোক, শিবুদার সঙ্গে রাজনীতি করতে গিয়ে শিবুদার কাছে অনেক কিছু শিখেছিলাম, বকাঝকাও খেয়েছি, অনেক তর্ক বিতর্কও হয়েছে। কিন্তু শিবুদা একটা পরিষ্কার মনের মানুষ ছিল, যা বলতেন স্পষ্ট বলতেন, সামনে বলতেন, পেছনে কিছু বলতেন না। আর একদমই আজকালকার দিনে যেরকম রাজনীতিতে অনেকে সারাক্ষণ বাড়িতে বসে, যে বসে থাকবে তাকে গুরুত্ব দেবে, আর যে আসবে না তাকে না, এরকম শিবুদা ছিলেন না। নিজের মতন কাজ করতেন, দীর্ঘদিন এই অঞ্চলের কাউন্সিলর ছিলেন। তাকে সমস্ত দল, সিপিএম বলুন, কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, সমস্ত দলের নেতৃত্ব তাকে ভালোবাসতেন। শিবুদাকে যখন 2004-এ এখানে জোর করে হারিয়ে দেওয়া হলো, আমার মনে আছে সেবা সংস্থা ক্লাব, ওখানে নতুন ভোটার, তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সব জায়গায় যেতাম। এই শিবুদার কথা, শিবুদার নামেই এই রক্তদান শিবিরটা হয়েছে, তাই সকলকে শুভেচ্ছা জানাই। শিবুদার সম্পর্কে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কারণ আপনারা এই এলাকার মানুষ, আপনারাই ওনার প্রিয়জন, আপনারা বেশি জানবেন। তাও 2-4 কথা বলতে বলেছে আমাকে, তাই 2-4 কথা বলছি। মামার সঙ্গে আমরা অনেক মিটিং মিছিল করেছি, ওনার এত মনটা ভালো ছিল। করুন, সকলে আসুন, এই অনুষ্ঠানটাকে সাফল্য করে তুলুন। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আজকে আমাদের তৃণমূলের যখন সুসময়, তখন আমরা মানুষটিকে হারালাম, এটাই সবচেয়ে বড় দুঃখ। শিবুদা থাকলে হয়তো আমাদের দলটা আরও ভালোভাবে ভালো জায়গায় গিয়ে পৌঁছাতো। হ্যাঁ, আমরা দল করি ঠিকই, কিন্তু আমাদের অনেক নেতৃত্বের অভাব আছে, আমরা নেতৃত্ব ঠিক মতন পাই না। কিন্তু যখন দলে কিছু ছিল না, তখন আমরা প্রচুর এইসব মানুষের হাত ধরে আমরা কিন্তু সাহস পেতাম পোস্টার মারতে, স্লোগান দিতে, মিছিল করতে। মিছিল তো আমরা করতেই দিত না, তবু আমরা কোনো ঘরোয়া মিটিং করলে শিবুদা সাহস জোগাতো। শিবুদা আমাদের 21 নম্বর ওয়ার্ডে কোন অঞ্চলের MM ঘোষ রোডের একটা বাড়িতে, অমরপল্লীর বাড়িতে, এইসব ছোট ছোট জায়গায় আমাদের ঘরোয়াভাবে আমাদের নিয়ে বসতো। আমরা কি করে কি করব, কিভাবে চলবো, আগামী দিন আমাদের কি প্রকল্প। এখানে প্রকাশ করার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী কমল মণ্ডল মহাশয়। আমি অনুরোধ করব রবীন্দ্রনগর আদর্শ স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাচ্চু ব্যানার্জি এবং বাপ্পাকে। এর নামে শিবুদা। আজকে শিবুদার জন্য আমরা প্রত্যেকে সব দ্বিধাদ্বন্দ্ব ভুললাম, সব এক জায়গায় রয়েছি শিবনাথ রক্ষিত এর জন্যই। এবার আমরা একটু স্লোগান দেখি, শিবনাথ রক্ষিত আমার রায়, শিবনাথ রক্ষিত আমার রায়, শিবনাথ রক্ষিত আমার রায়। আগে এই ওয়ার্ডেরই ছিলেন। যাই হোক, কোনো কারণে উনি 21 নম্বরে প্রতিনিধি হয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন অঞ্জলি। শিবুদার কথা মনে কেন পড়ে? একটাই কারণে, যে 2009 যখন আমাদের দল টিকিট দিয়েছিলেন, ফাইলটা তখন নমিনেশন ফাইল কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় জানতাম না। এই শিবুদাই কিন্তু আমার ফাইলটা ফিল আপ করে দিয়েছিল, নমিনেশন ফাইলটা। এবং শিবুদার শুধু তাই না, 2009 না, তা আগের থেকেই পরিচয়। যখন নাকি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন জেলার, তখন থেকেই শিবুদার সাথে পরিচয়। শিবুদা কালুদা এরা একসাথেই থাকতেন এবং সবসময় সুপরামর্শ দিতেন যে এইভাবে তোমরা দলটা করো, এইভাবে সংগঠন করো। তাই তারই আদর্শ মাথায় নিয়ে আজকে আমরা এখনও চলছি এবং আগামী দিনও চলব। ধন্যবাদ। আয়োজন করেছি, তা চলছে। এখন আমরা বাবু পোদ্দার মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছি ব্যাচ উত্তরীয়ের মাধ্যমে। শুধু গল্প করতে কেউ হাতে দিয়ে, কিন্তু অনেক পুরনো লোক। আজকে আমরা যে দাঁড়িয়ে আছি, পার্টি নিয়ে আমরা যে এসেছি, এইসব পুরনো লোকদের জন্য, তাদের কিন্তু একটু হাতে করতে। এবার আমি একটু ছোট্ট করে, কারণ যদি আপনাদের ভালো লাগে, আমার পরের গান শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী শ্রী মান্নাদের গাওয়া
আর পৌষ মাস শেষ হয়ে গেল আজকে। আজকেও তার এবারেও ব্যতিক্রম হলো না, বারবার চলছে। অ্যাকচুয়ালি একটা মানুষ যখন চলে যায় পৃথিবী থেকে, নিয়ম মতো সমাজের অন্যান্য মানুষরা কি করে, বা আমি যদি কোনো প্রতিনিধি নাও হতাম, একটা বাড়ির ঘরোয়া বউ হতাম, আমাদের নিয়ম মতো বছরে একটা বাৎসরিকতা তার আত্মার শান্তির জন্য। কেউ তর্পণ করে বছরে একবার, তর্পণে জল দেয় তার আত্মার শান্তির জন্য। তো যেহেতু আমরা পলিটিক্যাল লোক, তা আমরা বাড়ির ওই থেকে আমরা সবাইকে নিয়ে এই তর্পণটাই আমার করা উচিত। সেই হিসাবেই আমি প্রত্যেক বছর এই দিনে ওর নামে, আর সারা বছর তো আর আমি কোনো কিছু করি না, পুজোও করি না, পাঠও করি না, আমি এর মধ্যেই ওকে পুজো করি। আর এই দিনটাকে আমি স্মরণ করে সবাইকে নিয়ে তার বছরের এইটা পালন করি। আমার টার্গেট হচ্ছে 50 জন, আমি বেশি করি, কারণ সবাই সব জায়গায় রক্ত দিচ্ছে, সেই জন্য আমরা সবাই ভাগ ভাগ করেই রক্তদান করি, সব মানুষ সব জায়গায় রক্ত দিতে পারে। বছর ধরে আপনার এই কর্মযজ্ঞ চলছে, আজও শিবনাথ সবার মধ্যেই আছে, সে তো সবাই জানে, এটা আমার নতুন করে বলা কিছু নেই। এমন একটা মানুষ ছিল, সে নিজের ঘরের লোককে যত না বেশি দেখতো, তার থেকে বাইরের লোককে বেশি দেখতো, এবং চিরকালই সে রাজনীতি পছন্দ করতো এবং মানুষের জন্য কাজ করতে ভালোবাসতো। সে মৃত্যু পর্যন্ত মানুষের জন্যই কাজ করে গেছে, আর তাকে অনুসরণ করে আমিও তার সম্মানার্থে, এবং আমিও ভালোবাসি মানুষ, আমিও চাই মানুষ ভালো থাকুক। আমার দ্বারা যদি কোনো একটা মানুষের উপকার হয়, এটা আমার সবচেয়ে বড় শান্তি, তাই তাকে অনুসরণ করে আমি এখন এগিয়ে চলেছি।